প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। ঢাকার বাইরে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে নতুন রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগী বাড়ার আশঙ্কা থাকায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের। আরও জানাচ্ছেন বিপ্লব হাসান। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৮ বছরের বরগুনার রনি। এর আগে স্থানীয় একটি হাসপাতালে বেশ কয়েকদিন ভর্তি ছিলেন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় আসেন এখানে। এবার ডেঙ্গুতে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি বরিশাল ও বরগুনায়। ওই দুই জেলার অনেকেই উন্নত চিকিৎসার জন্য ছুটে আসছেন ঢাকার বিভিন্ন সরকারি হাসপাতালে। আমি ইনস্ট্যান্ট এখানে আসছি, কারণ বরগুনায় তো আমাদের হসপিটালের ব্যবস্থাপনা খুবই খারাপ। ওই জায়গায় তেমন চিকিৎসার সার্ভিস ভালো না, ওয়াশরুম খারাপ, তারপর কারণে আর ময়লা আবর্জনার কারণেই ডেঙ্গু রোগী বেশি হয়। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি সবচেয়ে বেশি। রোগী বাড়ছে কুর্মিটোলা, ডিএনসিসি সহ আরো বেশ কিছু হাসপাতালেও। গত বছর বা তার আগের বছর মুগদা হসপিটালের উপরে চাপ বেশি ছিল। তখন আমাদের যে প্রস্তুতিটা ছিল বা যেভাবে আমরা ম্যানেজ করেছি, সেই প্রস্তুতি আমাদের এখনো আছে। গেল ২৪ ঘন্টায় দেশে কোনো মৃত্যু না থাকলেও ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৪ জন, যার মধ্যে বরিশালে ১১৯ জন, হটস্পট বরগুনায় ৭৯ জন। ২ সপ্তাহের ব্যবধানে ওই জেলায় রোগী ভর্তি ছাড়িয়েছে ২০০। কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলাতেও প্রতিদিন নতুন করে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনার প্রকোপ। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ১৫ জন করোনা রোগী। তাদের মধ্যে বয়স্কদের সংখ্যাই তুলনামূলক বেশি। ডেঙ্গির চেয়ে কোভিড সংখ্যাটা র্যাপিডলি বাড়ছে। কারণ কি, কোভিড আমাদের কিন্তু আমি আগেই বলেছি, মের ৬ তারিখ পর্যন্ত আমাদের কোনো কোভিড কেস ছিল না। মে মাসে ডিটেক্টেড হয়েছিল মাত্র, অ্যাডমিটেড ছিল ৬ জন, আর এই মাসে ভর্তি ছিল 29% কোভিড পেশেন্ট, এবং অলরেডি ১৫ জন ভর্তি রয়েছে। বাকি ২০ জন অলরেডি ভালো হয়ে চলে গিয়েছে। এর মধ্যে অবশ্য একজন ডেথ রয়েছে। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আসন্ন এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক সহ ৭টি নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।